7 নম্বর প্রশ্ন, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার কমা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কমা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান: প্রথম অংশ আমরা ঠিকই লিখলাম, কমার আগে যা রয়েছে সব লিখে দিলাম। তারপরে যেটা রয়েছে সেটাও আমরা বসিয়ে দিলাম, কারণ এ বি সিগুলো বরাবরই আছে, কোনো ঝামেলা নাই। এ বি সি বরাবরই আছে। শেষের অংশের একটু ঝামেলা, অর্থাৎ বি স্কোয়ার আগে আছে, বি স্কোয়ার আগে, শুরুতে বি স্কোয়ার। আমরা বিকে বি এর বরাবর লিখবো, তাহলে বি স্কোয়ারকে আমরা এই বি স্কোয়ারের নিচে বসিয়ে দেব। এই বি স্কোয়ারটাকে এই মাইনাস বি স্কোয়ারের নিচে বসিয়ে দেব, কারণ আমরা বি এর বরাবর বি রাখবো। তারপর মাইনাস এ স্কোয়ার রয়েছে, মাইনাস এ স্কোয়ার, এটাকে আমরা এই যে এ স্কোয়ারের নিচে বসিয়ে দেবো। প্লাস সি স্কোয়ার রয়েছে, সি স্কোয়ারকে আমরা শেষে সি স্কোয়ার নিচে বসিয়ে দেবো। আশা করি সাজানোটা বুঝতে পেরেছ। প্রথম দুইটা অংশ কিছু করা লাগবে না, যেমনি সেমনি, কিন্তু শেষের অংশটা আমরা একটু সাজিয়ে লিখব। তা দাগ দিব, দেওয়ার পরে এই সি স্কোয়ার একটা, এই সি স্কোয়ারে দুইটা কাটা, এই সি স্কোয়ার আর এই যে প্লাস সি স্কোয়ার, মানে মাইনাস সি স্কোয়ার আর প্লাস সি স্কোয়ার একই রকম, তো একটা প্লাস একটা মাইনাস কাটা যাবে, তাহলে একটা সি স্কোয়ার থাকবে। এই যে শেষের যে প্লাস সি স্কোয়ার, এটা থাকবে। এবার মাঝখানে আসি, বি স্কোয়ার প্লাস আর বি স্কোয়ারে মাইনাস, এই দুইটা কাটা যাবে, কারণ একই রকম একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটা যায়। এটা কাটা গেল, তাহলে কি থাকলো, কি শেষে যে প্লাস বি স্কোয়ার এটা রয়ে গেল। তারপর বাম পাশে এ স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর যে মাইনাস এ স্কোয়ার, কারণ একই রকম একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটা যায়। এই দুইটা কেটে দিলাম, তাহলে একটা এ স্কোয়ার রয়ে গেল। এই এ স্কোয়ারটা রয়ে গেল, এটা লিখে দিলাম এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটাই হবে আমাদের অ্যান্সার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। 8 নম্বর প্রশ্ন, 2xy মাইনাস 4yz প্লাস 6zx কমা 7yz মাইনাস 3xy প্লাস 2zx কমা 5xy মাইনাস 3yz প্লাস 9zx। সমাধান: প্রথম অংশ আমাদের ঠিকই বসানো থাকবে এখানে। তারপর পরের অংশ দেখি, এই যে 7yz, এই যে 7yz, এই 7yzকে আমরা yz 7yz বরাবর লিখবো। yz কোথায়? এই যে 4yz আছে না, 4yz এর নিচে 7yz আমরা বসিয়ে দেবো। মাইনাস 3xy, এই যে xy এর বরাবর লিখবো, মাইনাস 3xyকে xy বরাবর লিখবো। xy কোথায় রয়েছে? এই যে xy, 2xy নিচে মাইনাস 3xy লিখবো, কারণ xy বরাবর রাখতে হবে। তারপর হচ্ছে প্লাস 2zx, zx, এই zxকে zx বরাবর লিখতে হবে, তাহলে কোথায় লিখবো? এই যে প্লাস 2zx বরাবর zx থাকলো এখানে। শেষের অংশটা দেখো, প্রথমে রয়েছে 5xy, xyকে আমরা xy বরাবর লিখবো। এই যে xy, 5xyকে 3xy এর নিচে লিখলাম, 5xy বরাবর লিখলাম। তারপর হচ্ছে yz মাইনাস 3yz, yzকে yz বরাবর লিখবো, অর্থাৎ যেমনি সেমনি লিখবো, yz বরাবর হয়ে গেল। আর পরে হচ্ছে প্লাস 9zx, এটা যেমনি সেমনি লিখবো, সাজানো হয়ে গেল। zx বরাবর, yz বরাবর, xy বরাবর লেখা হলো একটা দাগ দিয়ে। এখন আমরা কি করব, যেহেতু এখানে সবগুলো যোগ চিহ্ন, 6 to 9 কত হয়? 6 to কত হয়? 8 হয়। 8 আর 9 কত হয়? মানে 17, মানে 17টা zx এখানে পেলাম আমরা যোগ করে, যেহেতু তিনটা যোগ চিহ্ন 17 zx পেলাম। এবার মাঝখানে আসি, মাইনাস 4yz, এটা হচ্ছে মাইনাস, আর প্লাস 7yz, নিচে হচ্ছে মাইনাস 3yz। মাইনাস দুটিকে আমরা একত্র করে দিই, মাইনাস 4yz মাইনাস 3yz কত হয়? 7yz, মাইনাস 7yz, আর মাঝখানে রয়েছে প্লাস 7yz। আমরা জানি একই রকম পদ একটা প্লাস একটা মাইনাস থাকলে কাটা যায়, তাহলে মাইনাস 7yz আর এখানে হচ্ছে প্লাস 7yz, দুটা কাটা যাবে, নিচে কিছু লেখা যাবে না। এবার বাম পাশে চলে আসি, 2xy হচ্ছে প্লাস, 2xy প্লাস, আর মাইনাস 3xy, আর নিচে হচ্ছে প্লাস 5xy, চিহ্ন দেওয়া না থাকলে প্লাস মনে করতে হয়। এবার আমরা প্লাসেরগুলো একত্র করে দিব, প্লাস 5xy প্লাস 2xy, দুটা যোগ করলে কত হয়? 7xy কিন্তু প্লাস হয়, 7xy হচ্ছে প্লাস। 7xy থেকে যদি মাইনাস 3xy বাদ দেই, যেহেতু মাইনাস, এটা মাইনাস চিহ্ন, মাইনাস 3xy বাদ দিই, তাহলে কত থাকবে? 4xy লিখে দিলাম। যেহেতু 7xy প্লাস ছিল, তো 4 এর আগেও প্লাস, অর্থাৎ চিহ্ন না থাকা মানে প্লাস। এটাই হবে আমাদের অ্যান্সার 4xy প্লাস 17zx। এটা আমাদের 8 নং প্রশ্নের সমাধান। 9 নং প্রশ্নটি হচ্ছে 9a স্কোয়ার বি স্কোয়ার প্লাস 3c স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার সি স্কোয়ার কমা 4c স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 6b স্কোয়ার সি স্কোয়ার প্লাস 8a স্কোয়ার বি স্কোয়ার কমা
7a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 7c স্কোয়ার a স্কোয়ার প্লাস 4b স্কোয়ার c স্কোয়ার। এটা হচ্ছে প্রশ্ন। সমাধান আমরা প্রথম অংশ ঠিক লিখে দেবো, এই কমার আগে যা রয়েছে সব আমরা লিখে দিলাম। এবার তারপরে মাঝখানের মধ্যে এই যেখানে 4c স্কোয়ার a স্কোয়ার 4c স্কোয়ার a স্কোয়ার আমরা খুঁজি c স্কোয়ার a স্কোয়ার কোথায় আছে, 4c স্কোয়ার a স্কোয়ার এই যে 3c স্কোয়ার a স্কোয়ার নিচে লিখবো 4c স্কোয়ার a স্কোয়ার, কারণ c স্কোয়ার a স্কোয়ার এইটার বরাবর লিখতে হবে। c স্কোয়ার a স্কোয়ার বরাবর 4c স্কোয়ার a স্কোয়ার লিখে দিলাম। তারপর হচ্ছে মাইনাস 6b স্কোয়ার c স্কোয়ার 6b স্কোয়ার c স্কোয়ার, তাহলে b স্কোয়ার c স্কোয়ার বরাবর লিখতে হবে। এই যে 2b স্কোয়ার c স্কোয়ারের নিচে লিখে দিলাম মাইনাস 6b স্কোয়ার c স্কোয়ার, কারণ b স্কোয়ার c স্কোয়ার বরাবর b স্কোয়ার c স্কোয়ার লিখতে হবে, এটা মিল রাখতে হবে এই জন্য। তারপর হচ্ছে প্লাস 8a স্কোয়ার b স্কোয়ার 8a স্কোয়ার b স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার কোথায় লিখবো, এই যে প্রথমে 8a স্কোয়ার b স্কোয়ার, এটা লিখবো 9a স্কোয়ার b স্কোয়ারের নিচে লিখবো 8a স্কোয়ার b স্কোয়ার, এটা আমরা সাজিয়ে লিখবো। কারণ a স্কোয়ার b স্কোয়ার বরাবর a স্কোয়ার b স্কোয়ার লিখেছি, c স্কোয়ার a স্কোয়ার বরাবর c স্কোয়ার a স্কোয়ার লিখেছি, b স্কোয়ার c স্কোয়ারের বরাবর b স্কোয়ার c স্কোয়ার লিখেছি, সাজিয়ে লিখলাম। তারপরের অংশে রয়েছে 7a স্কোয়ার b স্কোয়ার, এই যে 7a স্কোয়ার b স্কোয়ার এটাকে লিখবো a স্কোয়ার b স্কোয়ারের বরাবর, এই যে 8a স্কোয়ার b স্কোয়ারের নিচে লিখে দিলাম 7a স্কোয়ার b স্কোয়ার বরাবর হয়ে গেল। তারপর হচ্ছে মাইনাস 7c স্কোয়ার a স্কোয়ার, এটাকে লিখবো এই যে 4c স্কোয়ার a স্কোয়ারের নিচে মাইনাস 7c স্কোয়ার a স্কোয়ার, অর্থাৎ যেমনি আছে এমনি, এটা কোনো সাজানোর আর কোনো প্রয়োজন নেই, যা আছে তাই। আর শেষে হচ্ছে প্লাস 4b স্কোয়ার c স্কোয়ার, এটাকে 4b স্কোয়ার c স্কোয়ার লিখে দিলাম। এখানে শুধু মাঝখানের যে অংশটা সেটাকে সাজিয়ে লিখেছি, আর প্রথম অংশটা শেষের অংশটা যেমনি ছিল অমনি লিখেছি। এবার দেখো b স্কোয়ার c স্কোয়ার সব b স্কোয়ার c স্কোয়ার এক লাইনে আসছে, c স্কোয়ার a স্কোয়ার সব এক লাইনে চলে আসছে, a স্কোয়ার b স্কোয়ার সব এক লাইনে চলে আসছে। এই সাজানোর জন্য আমরা এই কাজগুলো করেছি। এবার আমরা ডান পাশে চলে যাই, 2b স্কোয়ার c স্কোয়ার, তাই না, এইটা হচ্ছে প্লাস, আর হচ্ছে নিচে 4b স্কোয়ার c স্কোয়ার, এটা হচ্ছে প্লাস, তাহলে 4 আর 2 কত 6 হয়, 6b স্কোয়ার c স্কোয়ার 6b স্কোয়ার c স্কোয়ার হচ্ছে প্লাস, আর মাঝখানে হচ্ছে মাইনাস 6b স্কোয়ার c স্কোয়ার। তাহলে আমরা জানি একই রকম পদ একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যায়, যেহেতু প্লাস c স্কোয়ার b স্কোয়ার পেলাম, আর মাঝখানে হচ্ছে মাইনাস c স্কোয়ার b স্কোয়ার, দুটা বাদ, নিচে কিছু হবে না। এবার মাঝখানে চলে আসি, প্লাস 3c স্কোয়ার a স্কোয়ার, আর তারপর হচ্ছে প্লাস 4c স্কোয়ার a স্কোয়ার, দুটা প্লাস আমরা একত্র করে দিই 7c স্কোয়ার a স্কোয়ার হয়, দুটা মিলাইলে কী হয়, একত্র করলে কী হয় 7c স্কোয়ার a স্কোয়ার, আর নিচে রয়েছে মাইনাস 7c স্কোয়ার a স্কোয়ার মাইনাস 7c স্কোয়ার a স্কোয়ার, তাহলে দুটো উপরে দুটো মিলাইলে হয় প্লাস 7c স্কোয়ার a স্কোয়ার, নিচেরটা হচ্ছে মাইনাস 7c স্কোয়ার a স্কোয়ার, তাহলে দুইটা কাটা যাবে, উপরে দুটো মিলাইলে হয় প্লাস 7c স্কোয়ার a স্কোয়ার, নিচেরটা হচ্ছে মাইনাস 7c স্কোয়ার স্কোয়ার। তাহলে আমরা জানি একই রকম পদ একটা প্লাস একটা মাইনাস হলে কাটা যায়, তাহলে উপরেরটা নিচেরটা কাটা, নিচে কিছু হবে না। এবার বাম পাশে চলে আসি, 9a স্কোয়ার বি স্কোয়ার এটা প্লাস, 8a স্কোয়ার বি স্কোয়ার এটাও প্লাস, 7a স্কোয়ার বি স্কোয়ার এটাও প্লাস, এখানে কোনো মাইনাস চিহ্ন নেই, তাহলে সবগুলো একত্র করে দিব। 9 আর 8 কত হয়, যোগ করে দেখো 17 হয়, 17 আর 7 কত হয় 24 হয়, তাই না, এই 24 মানে 24a স্কোয়ার বি স্কোয়ার লিখে দেবো, এটা হবে আমাদের অ্যান্সার 24a স্কোয়ার বি স্কোয়ার। তো বন্ধুরা এটাই হচ্ছে 2.2 এর শেষ অঙ্ক। সামনের অনুশীলনের অঙ্ক পাওয়ার জন্য সবাই ভালো থাকো, অপেক্ষা করো, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটি বেল আইকনটি অন করে দাও।